আমরা যখন ড্রাগের ডেফিনেশন নিয়ে কথা বলি তখন বলা হয় যে একটা কম্পাউন্ডকে তখনই ড্রাগেবল বলা হবে যখন সে লিপিনস্কি রুল অফ 5কে ফলো করবে। কিন্তু তোমরা কি জানো এরকম অনেক ড্রাগ আছে, সাকসেসফুল ড্রাগ, যারা লিপিনস্কি রুল অফ 5কে পুরোপুরি ভেঙে দেয়, লিপিনস্কি রুলকে কিন্তু ফলো করে না, কিন্তু তারপরেও কিন্তু তারা খুব ভালোভাবে কাজ করে এবং বিভিন্ন ধরনের রোগকে সারায়। তাহলে আমরা লিপিনস্কি রুলকে কি ভুল বলবো নাকি আমরা এটাকে ভুলভাবে বুঝছি? আজকে এই টপিকটা নিয়েই ভিডিওটা। ওয়েলকাম টু দ্য কেমফার্মা একাডেমি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, যদি ভিডিওটা খারাপ লাগে ডিসলাইক করবে। তাহলে এই টপিকটা নিয়ে কথা বলতে গেলে আমাকে দুটো জিনিস প্রথমে জানতে হবে, যে লিপিনস্কি রুল অফ 5 কি, আর লিপিনস্কি রুল অফ 5 যারা ফলো করছে না তাদের ক্ষেত্রে কি তাহলে ফলো করা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে বিয়ন্ড লিপিনস্কি রুল। বিয়ন্ড লিপিনস্কি রুল। তাহলে লিপিনস্কি রুল অফ 5 এই জিনিসটা কোথা থেকে এলো এবং এটা কি কেন আমরা অ্যাজ এ গাইডলাইন হিসেবে প্রথমে মানছি? তার কারণ হলো ইন দ্য ইয়ার অফ 1990 একটা সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ক্রিস্টোফার লিপিনস্কি আমাদেরকে 4টে রুলস দেয়, কিন্তু এটাকে রুল অফ 5 বলা হয় কেন সেটা আমি পরে বলছি। এটার মেন রুলস কিন্তু 4টে। প্রথম যে রুলস সেটা হচ্ছে একটা কম্পাউন্ড যার মলিকুলার ওয়েট 500 অথবা 500-র নিচে যদি থাকে তাহলে সেটাকে ড্রাগেবল বলা হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, সেই ড্রাগের মধ্যে হাইড্রোজেন বন্ড ডোনার 5 অথবা 5-এর নিচে থাকতে হবে। হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার 10 অথবা 10-এর নিচে থাকতে হবে, এবং সেই পার্টিকুলার কম্পাউন্ডের পার্টিশন কোএফিসিয়েন্ট অর্থাৎ লগ পি ভ্যালু 5 অথবা 5-এর কম হতে হবে। এই যে 4টে রুলস, এই 4টে রুলস কি বলা হয়? লিপিনস্কি রুল অফ 5। এটাকে 5 কেন বলা হয়? তার কারণ হলো তোমরা যদি ভ্যালুগুলো দেখো, মলিকুলার ওয়েট 500, হাইড্রোজেন বন্ড ডোনার 5, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার 10, লগ পি ভ্যালু 5, তার মানে প্রতিটাই 5-এর মাল্টিপল। তার মানে এখানে রুল অফ 5টা 5টা রুল আছে এমনটা না। দ্য রুল অফ 5 বিকজ নাম্বারস আর মাল্টিপলস অফ 5, এই কারণের জন্য। এইবার প্রশ্ন হলো যে এই রুলসটা এত পপুলার কেন হলো? তার কারণ হচ্ছে কিছু কিছু এরকম ছোট ছোট মলিকুল আছে, যেমন হচ্ছে প্যারাসিটামল, খুব ফেমাস একটা ড্রাগ, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, এইগুলো সবই কিন্তু লিপিনস্কি রুলকে ফলো করে। এই যে 4টে রুল, এই 4টে রুলসকে কিন্তু ফলো করে, এবং এগুলো খুব ফেমাস মেডিসিন আমাদের। কিন্তু এরপরেও লিপিনস্কি রুল কিছু কিছু জায়গায় লিমিটেশনে চলে আসে। প্রথম লিমিটেশন হলো, যদি কোনো একটা টার্গেট বা রিসেপ্টার, ধরো এটা হচ্ছে একটা রিসেপ্টার, এই রিসেপ্টারে আমাকে যদি একটা ছোট ড্রাগ এসে বাইন্ড করায়, তাহলে কি বাইন্ড হবে? ছোট ড্রাগ মানে ধরো এই সাইজের, তাহলে সে কি বাইন্ড হবে? প্রপারলি হবে না। আমাকে এই সাইজেরই কোনো একটা পার্টিকুলার ড্রাগকে এখানে বাইন্ড করাতে হবে। কিন্তু যখনই ড্রাগের সাইজ আমি বাড়াবো, ছোট থেকে বড়, এটা ছোট আর এটা হচ্ছে বড়, তাহলে ছোট থেকে বড় যখন শিফট করবো তাহলে তার মলিকুলার ওয়েট বাড়বে। ধরে নাও ছোট ড্রাগটার মলিকুলার ওয়েট ছিল হচ্ছে 350 সাপোজ, এবং হাইড্রোজেন বন্ড ডোনার, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার, লগ পি ভ্যালু সবই লিপিনস্কি রুল অফ 5-এর লিমিটেশনের কন্ডিশনের মধ্যেই ছিল। কিন্তু যখনই আমি সেটাকে বড় কোনো ড্রাগে কনভার্ট করতে যাচ্ছি সেই রিসেপ্টার সাথে ভালোভাবে বাইন্ড করানোর জন্য, তখনই কিন্তু তার মলিকুলার ওয়েট বাড়বে। মলিকুলার ওয়েট যদি বাড়ে, হাইড্রোজেন বন্ড এবং সেই হাইড্রোজেন বন্ডের ডোনার অ্যাকসেপ্টার সেইগুলোও চেঞ্জ হবে, এবং সেই লগ পি ভ্যালুও চেঞ্জ হবে। তাহলে লিপিনস্কি রুলের ভায়োলেশন কিন্তু সেখানেই চলে আসবে। এই কারণের জন্য এখানেই যে মেন কনসেপ্টটা আসে সেটা হচ্ছে বিয়ন্ড লিপিনস্কি রুল। বিয়ন্ড লিপিনস্কি মানেটা হলো মলিকিউলস দ্যাট ব্রেক রুলস বাট আর স্টিল ড্রাগস। তারা এই 4টে রুলসকে ফলো করছে না, কিন্তু তারপরেও তাদেরকে আমি ড্রাগ হিসাবে কনসিডার করছি, সেইটা কি বলা হবে? বিয়ন্ড লিপিনস্কি রুল। এই বিয়ন্ড লিপিনস্কি রুলের আন্ডারে যে সমস্ত ড্রাগগুলো আমাদের পড়ে, প্রথম এক্সাম্পল আমি পরের পেজে যাচ্ছি, এক্সাম্পল হিসাবে আমি যেটা নিয়েছি সেটা হলো সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন হচ্ছে একটা ইমিউনোসাপ্রেসেন্ট। এটা ন্যাচারালি ডিরাইভড মানে এটা পাওয়া যায় এক ধরনের ফাঙ্গাস থেকে।
তো এই সাইক্লোস্পোরিনের যদি তুমি স্ট্রাকচার দেখো, এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় ম্যাক্রোসাইক্লিক স্ট্রাকচার। এই ম্যাক্রোসাইক্লিক স্ট্রাকচার হওয়ার জন্য এর মলিকুলার রেট কিন্তু 1202 সাইক্লোস্পোরিনের। 1202 মানে লিপিনস্কি রুলের যে প্রথম রুলটা ছিল মলিকুলার ওয়েট 500 অথবা 500 নিচে থাকতে হবে, ভায়োলেট করে গেল প্রথমেই। তাহলে মলিকুলার ওয়েট যদি ভায়োলেট করে, তার মানে আমার যে বাকি যে কন্ডিশন যেগুলো ছিল সেইগুলো অটোমেটিক্যালি ভায়োলেট করবে। তাহলে লিপিনস্কি রুলকে ফলো করছে না। সেই জন্য এই পয়েন্টটার নাম আমি দিয়েছি ভায়োলেশন অফ লিপিনস্কি রুল বাট স্টিল ওয়ার্কস, মানে তাদেরকে ড্রাগ হিসাবে কিন্তু কনসিডার করা হয়। এই সাইক্লোস্পোরিনই কিন্তু অ্যাজ এ ইমিউনোসাপ্রেসেন্ট ইউজ হয় বিভিন্ন ধরনের অটোইমিউনো ডিজিজকে ঠিক করার জন্য। অটোইমিউনো ডিজিজ কোনগুলো? যেমন সোরিয়াসিস, স্কিনের প্রবলেম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এইগুলো হচ্ছে অটোইমিউনো ডিজঅর্ডার। এখানে সাইক্লোস্পোরিন কিন্তু ইউজ হয়। এখন নেক্সট যে এক্সাম্পলটা আমি নিয়েছি, এটাও একটা ন্যাচারালি ডিরাইভড ড্রাগ, যেটার নাম হচ্ছে প্যাকলিট্যাক্সেল। প্যাকলিট্যাক্সেল একটা গাছ থেকে পাওয়া যায় এবং এর মলিকুলার যদি দেখো 853.906 গ্রাম পার মোল। এই প্যাকলিট্যাক্সেল কিন্তু একটা ফেমাস অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ন্যাচারালি ডিরাইভড। এর মলিকুলার ওয়েট কিন্তু 853, তার মানে লিপিনস্কি রুলের প্রথম রুলস ভায়োলেট হয়ে গেল। সেই জন্য এটা বিয়ন্ড লিপিনস্কি রুলের আন্ডারে পড়ছে, যেগুলো লিপিনস্কি রুলকে ফলো করছে না, কিন্তু স্টিল এটা একটা ফেমাস ড্রাগ হিসাবে ইউজ। নেক্সট একটা খুব ফেমাস এক্সাম্পল, এটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন কিন্তু একটা ন্যাচারালি ডিরাইভড ড্রাগ, যেটা পাওয়া যায় এক ধরনের সয়েল ব্যাকটেরিয়া থেকে। এবং এই ভ্যাঙ্কোমাইসিনের যদি মলিকুলার রেট দেখো, এই মলিকুলার রেট হচ্ছে 1449.3 গ্রাম পার মোল। এটাও কিন্তু লিপিনস্কি রুলকে ভায়োলেট করছে, বাট স্টিল কনসিডার অ্যাজ এ ড্রাগ। এটা একটা গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক। এইটার সাইড এফেক্ট খুব ফেমাস। ভ্যাঙ্কোমাইসিনের সাইড এফেক্ট হচ্ছে রেড ম্যান সিনড্রোম, খুব আসে পরীক্ষায়। তো এই ভ্যাঙ্কোমাইসিনও কিন্তু লিপিনস্কি রুলেরকে মানে ফলো করছে না, এটাও বিয়ন্ড লিপিনস্কি রুলের আন্ডারে পড়ছে। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের ড্রাগ আছে এরকম, যারা লিপিনস্কি রুলকে ফলো করে না, কিন্তু স্টিল তাদেরকে আমরা ড্রাগ হিসাবে কনসিডার করি। তার মানে লিপিনস্কি রুল পুরোপুরি একটা কম্পাউন্ডকে ড্রাগ বলবে কি ড্রাগ বলবে না, সেইটা তার মাপকাঠি হতে পারে না। এই কারণে মডার্ন যে সমস্ত ড্রাগ ডিসকভারি প্রসেসগুলো আমাদের এখানে এসছে, সেইখানে প্রথমেই বলা হচ্ছে যে একটা ড্রাগকে ডিজাইন করা হয় কোনো রুলের মাপকাঠি হিসাবে না, তার বায়োলজি হিসাবে। ড্রাগ ডিজাইন বেসড অন দ্য বায়োলজি, নট জাস্ট দ্য রুলস। তো এটাই হচ্ছে ওভারঅল লিপিনস্কি রুল। এবং বিয়ন্ড লিপিনস্কি রুলে আমাদের কি কি ড্রাগের এক্সাম্পল সেইগুলো পড়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।